ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দান কি? ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সুঈদিন ওয়াহিদ, কিয়ামতের ময়দানে আল্লাহ পূর্বাপর সমস্ত মানুষগুলোকে এক ময়দানে জমা করবেন, উপস্থিত করবেন। একটা ময়দানে উপস্থিত করার পর ইউসমিউহুমুদ দাঈ ওয়া তানফুযুহুমুল বাসার, আমি আপনাদেরকে যদি এখন মাইক ছাড়া ডাক দেই, একদল আমার কথা সামনে যারা বুঝবেন, পিছনে অনেকে বুঝবেন না, আবার মসজিদের বাইরে যারা এরা বুঝবেই না, মেঘনা নদীর পারে যারা এরা শুনবেই না। কিয়ামতের ময়দানে একজনের ডাক পুরা মাঠের কোটি কোটি মানুষ একই সময়ে শুনতে পারবে। একবার ডাক দিবে, সবাই শুনবে। যেমন আপনাদের কাউরে দুনিয়াতে ডাক দিলে এভাবে তাকাই আমরা, কে ডাক দিল? রাসূল বলেন কিয়ামতের ময়দানে একটা আহ্বান করার পর সবাই এক দৃষ্টি দিয়ে তাকাবে, এক দৃষ্টিতে সবাই তাকাবে, এক দৃষ্টি একসাথে তাকাবে। তাকানোর পর কি অবস্থা হবে? তাদের শামস, সূর্যটা কাছে আসবে। কাছে আসার পর মানুষের অবস্থাগুলো এমন হবে, কেউ পায়ের গোছা পরিমাণ, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ নাক পরিমাণ। নাকটা ঘামের নিচে একবার যাবে আর একবার উঠবে, হাবুডুবু খেতে থাকবে। এইভাবে যখন কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা ভয়াবহ রূপ ধারণ করবে, নবীজি বলেন ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন, মানুষ এমন বিপদের সম্মুখীন হবে, এমন কষ্টের সম্মুখীন হবে, যে কষ্টগুলা ধারণ করার ক্ষমতা থাকবে না, যে কষ্টগুলা ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকবে না। ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, এক দল আরেক দলকে বলবে আলাইকুম বিআদম, তোমরা সবাই আদম নবীর কাছে যাও। আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা ইলা মা কাদ বালাগনা মিনাল গাম্মি ওয়াল কারাব, দেখো না আমরা কত বিপদের মধ্যে আছি, চলো আব্বা আদমের কাছে যাই। আজকে আব্বা আদম আমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা দেখি। ফায়াতুনা আদম, সব মানুষগুলা আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে আনতা আবুল বাশার, আপনি সব মানুষের আব্বা, আপনি সব মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছেন, আল্লাহ আপনার মাঝে রূহ দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন আপনাকে সিজদা করার জন্য। ওয়া আসজাদা লাকাল মালাইকা, আপনি মাটির তৈরি আদমকে নূরের তৈরি ফেরেশতা দিয়ে আল্লাহ সিজদা করেছেন। তো সিজদা করার পর তো আপনি যেহেতু এরকম মর্যাদার অধিকারী, আবার দুনিয়ার প্রথম নবী আপনি, প্রথম মানুষ আপনি, সব মানুষের আব্বা আপনি। আলা তারা ইলা মা নাহনু ফীহি আলা তানজুরু ইলা মা কাদ বালাগনা মিনাল গাম্মি ওয়াল কারাব, আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি আপনি দেখতেছেন না? ইশফা লানা ইলা রাব্বিকা, একটু রবের কাছে সুপারিশ করেন আমাদের জন্য, এই বিপদ থেকে যেন রব আমাদেরকে উদ্ধার করেন। আদম নবী জবাব দিবে, তোমরা ভালো বলছো, বাকি আল্লাহ আমারে আর আমার স্ত্রী হাওয়া, মানে তোমাদের আম্মাজান হাওয়া, দুইজনকে বলছে জান্নাতে থাকতে। নাহানি আন তিলকা শাজারা ফাআসাইতুহু, আমারে বলছে ওই গাছের ফল যেন আমি না খাই, তো গাছের ফল যেন আমি না খাই, এই কথা আমাকে বলছে আল্লাহ তাআলা। কিন্তু আমি এই হুকুমটা পালন করার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। কি বললাম বাংলাটা? আল্লাহ বলছে আমাকে এই গাছের ফল যেন আমি না খাই, তো বাকি আল্লাহ বলছে ঠিক, কিন্তু আমি এটা পালন করতে একটু অন্যরকম হয়ে গিয়েছে হাওয়ার কারণে, ইবলিসের কারণে। ঠিক বাংলা এতটুকুই। ছাত্র যারা আছেন আদম নবীর শানে ঠিক এভাবেই বলবেন বাংলাটা। আসাইতুহুর অনুবাদ অন্য অনুবাদ করবেন না।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নাফসি নাফসি ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী বলবে, আজকে রব এত রাগে আছেন, এত রাগান্বিত হয়েছেন, এত রেগে আছেন, আজকের মতো রব এত রাগ আগে কখনো করে নাই, ভবিষ্যতে এত রাগ কখনো করবে না। নবী বলবে, আজকে রব এত রেগে আছে, আজকের মতো এমন রাগ আগে কখনো করে নাই, ভবিষ্যতে এমন রাগ কখনো করবে না। আমি আমার চিন্তায় আছি, আল্লাহ যদি আমাকে বলে কেন আপনি গাছের ফল ভক্ষণ করলেন, আমি কি জবাব দিব আমার জানা নাই। আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, আমি সুপারিশ করতে পারবো না। নবী বলে, রব আজকে এত রেগে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, ভবিষ্যতে কখনো করবেন না। তোমরা এক কাজ করো, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আউয়ালুর রুসুলি মিন আহলিল আরদ, আপনি দুনিয়াতে প্রথম রসুল, মানে শরীয়ত দিয়ে যে নবীরে আল্লাহ দুনিয়াতে প্রথম পাঠিয়েছেন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরীয়ত বিধিবিধান দিয়ে। এর আগেও নবী আসছে, আদম নবী, শীষ নবী, ওনারা আসছে। নূহ নবী শরীয়তের প্রথম নবী। কেন? শিরিক শুরু হওয়ার পর আল্লাহ যে নবীরে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর যাকে আল্লাহ পাঠিয়েছেন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে তাওহীদ ছিল পৃথিবীতে। যখন শিরিক শুরু হয়ে গেল, এই শিরিক বন্ধ করার জন্য যে নবী আল্লাহ পাঠাইছেন প্রথম তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ওনাকে বলা হয় শরীয়ত দিয়ে যে নবী আল্লাহ প্রথম পাঠিয়েছেন তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে বিধিবিধান দিয়ে। নূহ নবীর কাছে সবাই যায়। যাওয়ার পর যখন বলবে, নূহ নবী বলবে, ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিছে, এই দোয়াটা আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করছি। কার বিরুদ্ধে? আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করছি দোয়াটা। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত গ্রহণ করেনি, উল্টা তারা পালিয়েছে বারবার। আমি আল্লাহরে বলেছি, আল্লাহ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এরা যেই সন্তান জন্ম দিবে এরাও পাপাচার হবে, কাফের হবে, এদেরকে দুনিয়াতে রাইখা লাভ নাই, সবগুলারে ধ্বংস করে দেন। নূহ নবীর দোয়ায় পুরা দুনিয়াতে আল্লাহ একটা বন্যা দিচ্ছে। সবচেয়ে উঁচু পাহাড়েরও উপরে, অনেক উপর পর্যন্ত পানি হয়েছে পুরা পাহাড়ে। তারিখ এবং তাফসীরের কিতাবে আসছে প্রায় 15 হাত পরিমাণ, সবচেয়ে উঁচু পাহাড়েরও আরো 15 গজ পরিমাণ উপরে পানি হয়েছে পুরা দুনিয়ায়। মানুষগুলারে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করার কারণ কি ছিল? নূহ নবী কয়, আমি বদদোয়া করছি, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আজকে যদি আমারে কয় আল্লাহ আপনার একটা দোয়া করতে বললাম, আপনি আমার বান্দাদের বিরুদ্ধে দোয়াটা করলেন, পক্ষে করতে পারলেন না, কারণ আমি কি জবাব? আমি এই টেনশনে আছি। তোমরা এক কাজ করো, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, আমি তো আমার ফিকিরে আছি। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলুনা আনতা নাবিয়্যুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর বলবে, আপনি আল্লাহর নবী, আবার আল্লাহর খলিল। খলিল মানে অন্তরঙ্গ দোস্ত, ঘনিষ্ঠ দোস্ত। মানুষের মাঝে আপনি আল্লাহর প্রথম খলিল, মানুষের মাঝে আপনি আল্লাহর প্রথম খলিল। বলেন কোন নবীরে খলিল বলা হয়? ইব্রাহিম। কোন নবীরে? ইব্রাহিম। হ্যাঁ, বাকি আমাদের নবীরেও খলিল বলা হয়, জানেন? আরে বলেন,
আমাদের নবীকেও কি বলা হয়? খলিল। নবীজি ইন্তেকালের 5 দিন আগে বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খালিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। এই সারা পৃথিবীর মানুষ, মুসলিম শরীফের হাদিস, ইব্রাহিম নবীরে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি আল্লাহ আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে খলিল কয় নবী হলো? দুই নবী, একজন ইব্রাহিম নবী আর একজন আমাদের নবী, যেটা নবী ইন্তেকালের 5 দিন আগে বলে গেছে। তো সব মানুষ গিয়ে বলবে আপনি আল্লাহর নবী, আল্লাহর খলিল, ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করে। ইব্রাহিম নবী জবাব দিবে, কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার মুখ থেকে এমন 3টা কথা বের হয়েছে যে 3টা কথা বের হওয়া আমার জন্য উচিত হয় নাই। আমি দুনিয়াতে থাকতে আমার মুখ দিয়ে এমন 3টা কথা বের হয়েছে যে 3টা কথা বের হওয়া আসলে সঠিক হয় না আমার মুখ থেকে। এটা ইব্রাহিম নবীর কাছে মনে হবে। ওলামায়ে কেরাম বলেন না, ইব্রাহিম নবীর 3টা কথাই সঠিক ছিল, বাকি ওনার কাছে মনে হবে না কথাগুলো সঠিক না। আসলে 3টা কথাই সঠিক। একটা হলো ইব্রাহিম নবীরে মেলায় যাইতে কইছে, তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলছে? আমি অসুস্থ। ওলামায়ে কেরামের বক্তব্য, শিরকি কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য কেউ যদি বলে আমি অসুস্থ, এটা দোষের কিছু না। আর শিরকি কর্মকাণ্ডে কাউরে নিয়ে যাইতে চাইলে এমনি তো মানসিক ভাবে একটা অসুস্থতা কাজ করে, যে আমি কিভাবে যাবো এই জায়গায়, এটাই তো একটা অসুস্থতা। ইব্রাহিম নবীর মনে হবে এটা বলা ঠিক হয় নাই। 2 নাম্বার, আমার জাতি মেলা থেকে আসার আগে আমি তাদের দেব দেবীগুলা ভাঙিয়া টুকরা টুকরা কইরা ফেলায়া বড় যেই দেবতাটা আছে ওইটার কাঁধের মধ্যে আমি কুরআন ঝুলাইয়া রাখছি। তারা আসছে, আসার পর জিজ্ঞাসা করছে এগুলা কে করছে? তো ইব্রাহিম নবী জবাব দিয়েছিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের এই বড়টা এইগুলা করছে। কে করছে? তাদের এই বড়টা। ইব্রাহিম নবী এখানে কৌশল অবলম্বন করছে, মানে তাদের এই বড়টা মানে আমি মানে কি? ইব্রাহিম নবী। তাদের এই বড়টা করছে মানে ইব্রাহিম নবী কাজটা করছে। তো ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করছে যে তাদের এই বড় দেবদেবীদের চেয়ে বড় তো আমি, তা আমি করছি এটা। ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করার কারণে এরা মনে করছে এদের বড় দেবতা এই কাজ করছে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য বড় তো আমি করছি এটা। উনি কৌশল অবলম্বন করছে জালেমদের জুলুম থেকে বাঁচার জন্য। ওলামায়ে কেরাম বলেন এটা ওনার একদম সঠিক কথা ছিল, এখানে কোনো অন্যায় হয়নি, কিন্তু ওনার মনে হবে এটা আমি ঠিক করিনি। 3 নাম্বার, উনি ওনার বিবির নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করছে। তৎকালীন মিশরের বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার চরিত্র ছিল খারাপ। সুন্দরী কোন রমণীর ব্যাপারে শুনলে তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য পেরেশান হয়ে যেত, বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী আর তার স্ত্রীকে বাদশার সামনে হাজিরা করা হলো। ইব্রাহিম নবী তার বিবিরে কানে কানে আগেই বলে দিয়েছেন, তোমারে যদি বাদশা জিজ্ঞাসা করে তুমি আমার কি হও, তুমি বলবা তুমি আমার বোন হও। কি হও? আসলে কি বোন না বউ? আরে বোন না বউ? তো বলছে তুমি আমার বোন হও বলবা, মানে বিবি বলবা না, বলবা বোন হও। ওলামায়ে কেরামের ব্যাখ্যা, কোন লম্পটের দুশ্চরিত্র থেকে তার স্ত্রীকে হেফাজতের জন্য সাময়িক সময়ের জন্য বোন বলা দোষের কিছু না। কিভাবে? আদম নবীর কন্যা হিসাবে আর আদম নবীর ছেলে হিসাবে এই 2 জন ভাই বোন, কোনো সমস্যা নেই। বুঝেন নাই মনে হয়? ইব্রাহিম নবী আদম নবীর ছেলে না, তার বিবি আদম নবীর কন্যা না, ভাই বোন হিসাবে। ইব্রাহিম নবীর এই ব্যাপারটা সঠিক ছিল, ওলামাদের সবার বক্তব্য এটা সঠিক, কিন্তু ওনার মনে হবে না আমি এটা কেন বললাম। তো উনি বলে আল্লাহ যদি এই 3 কথা আজকে আমারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? নফসি নফসি, আমার চিন্তায় আমি আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা নবীর কাছে যাও। মূসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। ফায়াতুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই মূসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা কালিমুল্লাহ ইসতাফাকাল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামি, আল্লাহ আপনাকে তার রিসালাত আর তার দায়িত্ব দিয়ে আপনাকে নির্বাচন করেছেন।
মুসা নবী, আজকে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য কথা বলেন। দুনিয়াতে কত কথা বলতেন, তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন। আজকে একটু আমাদের জন্য এখানে সুপারিশ করেন, আল্লাহর কাছে কথা বলেন। মুসা নবী বলবেন, আমি একজনকে ঘুষি মারছি, মারা গেছে। একজনে ঘুষি মারছি, মারা গেছে। এই মারা যে গেছে, এটা আল্লাহ আমাদের হুকুম করে নাই মারার জন্য। এরপরে আমি ঘুষি মারছি, লোকটা মরে গেছে। আল্লাহ যদি আজকে আমাকে প্রশ্ন করে, কেন আপনি একটা লোকরে ঘুষি মারলেন, মারা গেছে, আমি তো আপনাকে বলি নাই মারার জন্য। নফসি নফসি, আমি আমার চিন্তায় আছি। তোমরা ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, ঈসা নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা কালিমাতুল্লাহি ওয়া রূহু, আপনি আল্লাহর কুদরত। আল্লাহ আপনাকে বাপ ছাড়া দুনিয়াতে যে মানুষ বানানো সম্ভব, এটা আল্লাহ করে দেখায় দিচ্ছে। আপনি আল্লাহর কুদরতি একজন মানুষ। আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আল্লাহ আজকে এত রেগে আছেন, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, ভবিষ্যতে কখনো করবেন না। এদিক সেদিক গিয়ে লাভ নাই, আমার সাথে চলো। সবাইকে নিয়ে ঈসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি বলেন, আমার কাছে সবাই আসার পর ফানতালিকু ফাতি তাহতাল আরশ, আমি আরশের নিচে আসব। আরশের নিচে এসে আকাউ সাজিদান লিরাব্বি, আমি রবের দরবারে সিজদায় পড়ে যাব। রবের দরবারে সিজদায় পড়ে যাব। রবের দরবারে সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ আমাকে বলবে, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, মাথা উঠাও। নবীজিকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দিব, উঠান, মাথা উঠান। ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করবেন ওয়াদা করলাম আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবে। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীরে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিচ্ছে। এই দোয়াটা দুনিয়াতে সবাই করে ফেলছে, একজন নবীও বাদ নাই, সবাই করছে। করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলছে, সবার স্পেশাল। আমাকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিচ্ছে, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা, আমি আমার দোয়াটা দুনিয়াতে করি নাই, এটা মুলতবি করে বুদ্ধি করে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ, দোয়াটা রেখে দিয়েছি। আল্লাহর কাছে বলার পর এবার ওজনের পাল্লা কায়েম করা হবে। খুব মন দিয়ে শুনেন, এই ভূমিকায় এতক্ষণ যা বলছি, এই বলার মূল উদ্দেশ্য এখন আপনাদের সামনে চারটি কথা বলবো। বলেন কয়টি? চারটি। ওজনের পাল্লা আল্লাহ কায়েম করবেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন, আমি মিজানের পাল্লা কায়েম করব, মানুষকে আমলনামা দেওয়ার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, সরিষা পরিমাণ আমলনামাও যদি থাকে আমি আল্লাহ উপস্থিত করব। ওজনের পাল্লা কায়েম হয়ে যাবে। চার ধরনের সাক্ষী আমার আপনার ভালো মন্দের সাক্ষী হবে। কয় ধরনের? বলেন কয় ধরন? মুখস্থ করেন। বলেন, 1 নম্বর জমিন, 2 নম্বর ফেরেশতা, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক কান চোখ, অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী আল্লাহ। আপনারা বলেন তো, আমি বলি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 মনে থাকবে নি? এবার শোনেন, 1 নম্বর সাক্ষী জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতটা নবীজি তেলাওয়াত করছে, খুব মন দিয়ে শোনেন। এই আয়াতটা নবীজি পড়ছেন। সাহাবীদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুনা মা আখবারুহা, এই সাহাবীরা তোমরা কি জানো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে? এই বৃত্তান্তটা কি তোমরা কি জানো? সাহাবীরা বলে, না হুজুর জানি না। নবীজি বললেন, ইন্না আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, ভাটি বন্দর না এলাকা, ভাটি বন্দর অমুক এলাকায় অমুক রাস্তায় বিকাল অতটা বাজে অমুক দোকানের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখতে ছিল, আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিচ্ছি। স্থান, কাল, সময় সব বলে দিবে জমিন। নবীজি বললেন যে জমিন এইভাবে তার বৃত্তান্ত বর্ণনা করবে। বলেন, আমাদের ভালো মন্দের 1 নম্বর সাক্ষী 2 নম্বর ফেরেশতা। এই 2 নম্বর ফেরেশতা যে সাক্ষী, এইগুলোর জন্য আমি প্রথমে খুতবা একটা আয়াত পড়ছি। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের সাথে যত্নবান ফেরেশতারা আছে, সংরক্ষণকারী ফেরেশতারা, তোমরা যা করো তারা সব দেখে, তারা সব জানে। সম্মানিত লেখকগণ, সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, মানুষ কি মনে করে তাদের গোপন কথাগুলো আমি জানি না? এরকম কি তারা মনে করে? কানে কানে একজন আরেকজনকে কি বলে, মানুষ কি মনে করে আমি এটা জানি না? আল্লাহ বলেন, মুখ দিয়া কথা বলো, এটাও জানি, শুনি, দেখি। আমার আপনার মুখ বন্ধ, জিহ্বা নাড়াচাড়া করলাম, আল্লাহ বলে এটাও দেখি, জানি, শুনি। আমার ঠোঁট বন্ধ, আমার জিহ্বা বন্ধ, শুধু মনে মনে আমি একবার স্মরণ করলাম, আল্লাহ বলেন এটাও জানি, দেখি, শুনি, আমি সব জানি। ইয়ালামু সিররা ওয়া আখফা বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তোমাদের সাথে সার্বক্ষণিক তোমাদের কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করে নেয়। তাহলে বলেন, আমরা যখন জমিনের উপর চলবো 1 নম্বর সাক্ষীর কথা মাথায় রাখবো কিনা? 2 নম্বর বলেন, আমাদের সাথে কারা আছে? ফেরেশতা। তারা আমাদের কর্মকাণ্ড দেখে, শুনে, লেখে। বলেন, দেখে, শুনে, দেখতেছে, শুনতেছে, জানতেছে, লিখতেছে, সব লেখার পর এইদিকে দেখানো আমল নামা পেশ করবে, আল্লাহর কাছে আমল নামাগুলা জমা দিয়ে দিবে। জমা দেওয়ার পর সাক্ষীও দিবে যে আল্লাহ এগুলা কিন্তু করছে। তাহলে শুধু সাক্ষী দিবে এমন না, বাবু সাক্ষী যে দিচ্ছি এরা যে এগুলা করছে, এই যে নেন তাদের আমল নামা, সাক্ষীও দিচ্ছি আল্লাহ, আর এরা যে করছে এই আপনার কাছে আমল নামাও জমা দিলাম। সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঘরে কোরআন শরীফ আছে, যদি বাংলা অনুবাদ সহ থাকে, পারলে এই 2টা আয়াত ডেলি পড়েন। আরো কয়েকটা আয়াত বলবো, সূরা বনী ইসরাঈলের 13-14, সূরা কাহাফের 49, সূরা নাবার 80। আবার বলছি, সূরা বনী ইসরাঈলের 13-14, সূরা কাহাফের 49 আর সূরা নাবার 40 নম্বর আয়াত। সূরা নাবার 40, দেখেন কি বলে আল্লাহ। আমল নামা ফেরেশতারা তো দিবে, দেওয়ার পর আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে আমি তার আমলনামাগুলো পেশ করব। ওই বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে, আমলনামা খোলা।
আমলনামার দিকে বান্দা তাকাবে, আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, এই পড়ো পড়ো, আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট, পড়ে দেখো ঠিক আছে কিনা, সব পড়ো। এটা হলো 13-14 বনি ইসরাঈলের আয়াতগুলো স্মরণে রাখেন পারেন যদি। এবার সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ বলেন নবী আপনি অপরাধীদেরকে তাকায় দেখবেন, অবস্থাটা এমন, আমলনামার দিকে তাকাবে, তাকানোর পর ভীত সন্ত্রস্ত অবস্থায় চোখগুলা বড় বড় করে আমলনামার দিকে তাকায় থাকবে, দেখলে বোঝা যাবে ভয় পায়। অপরাধীরা আমলনামার দিকে তাকায় বলবে সর্বনাশ, এটা আবার কেমন আমলনামা, ছোট বড় কিছুই দিকে ছাড়ে নাই, সব আমার আমলনামার মধ্যে লেখা। রাতের আধারে দিনের বেলায় মানুষের সামনে মানুষের অগোচরে, মা বাবার সামনে মা বাবার অগোচরে দরজা বন্ধ করে আমি যা করছি সব দেখি এখানে লেখা। পানির নিচে ডুব দিয়ে একদিন একটা অপকর্ম করেছিলাম, সর্বনাশ, আমলনামার মধ্যে দেখি এটাও লেখা। অপরাধীরা তাদের আমলনামা পড়বে আর দেখবে এইগুলা লেখা। সূরা নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফেররা যখন তার আমলনামা দেখবে, দেখার পর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। কি হইতাম? মাটি হইলে আর আমলনামা দেখা লাগতো না। বলেন কয় সাক্ষী? প্রথম, 2, এই আমলনামা এইভাবে পেশ করবে সাক্ষী। 3 আমার সাথে 2-4 মিনিট 2-4 সেকেন্ডের জন্য সবাই চোখগুলো বন্ধ করেন, বন্ধ করে একটু দেখবেন, চোখ বন্ধ করে কিছু দেখা যায়নি দেখবেন। এবার খোলেন, কিছু দেখা যায়? কেউ কি চোখ বন্ধ করে কিছু দেখছেন? সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াত, ওই যে বললাম ঘরে কোরআনের অনুবাদ থাকলে দেখবেন। মাশাআল্লাহ, ইয়াসিন সূরা তো প্রায় মানুষ পড়ে নেই। 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআম্মা ইউবসিরুন। আল্লাহ বলেন আমি যদি তাদের চোখের আলো লোপ করে দিতাম, চোখের পাওয়ার যদি আমি চোখ থেকে নিয়ে যাইতাম, একবার ভাবেন আমার আপনার চোখের উপর থেকে এই গাল পর্যন্ত যদি আল্লাহ সমান করে দিত, চোখগুলা যদি আল্লাহ না দিত। আল্লাহ বলেন চলতে চাইলে তারা কিভাবে চলতে পারত? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি তাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলা তাদের আপন অবস্থায় বিকৃত করে দিতাম, হাত যদি না দিতাম, পা যদি না দিতাম, আপনারা এই জায়গায় যারা হাত পা আছে আজকে হাত পা না থাকলে এইখানে আসা আপনাদের জন্য কষ্টকর হয়ে যেত। সামনেও চলতে পারতো না, ওয়ালা ইয়ারজিউন, পিছনেও আসতে পারতো না। তাহলে বলেন তো চোখ বন্ধ করলে কিছু দেখি না, তো এই চোখটার আলো যদি আল্লাহ যদি চাইতেন, লোভ করে যদি দিতেন, আমরা কিছু দেখতাম? তো যেহেতু দেখতাম না, তো এই চোখ দিয়ে যখন কোনো গুনাহ করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই যে চোখ দিয়ে কোনো গুনাহ করি, আল্লাহ কয় কিরে বান্দা, আমি চোখ না দিলে তুমি তো দেখতাই না, তুমি গুনাহ করো। অনেক মানুষ অনেকের সামনে গুনাহ করি, আমরা লজ্জায় গুনাহ করি, হুজুরদের সামনে গুনাহ করি না, তবে চোখের আড়াল দিয়া গুনাহ করি। মা বাবার সামনে অশ্লীল কিছু দেখি না, তবে চোখের আড়াল দিয়া দেখি। কথার কথা, হুজুর দেখে ফেলবে, কি বলবে, তেমনি আড়াল দিয়া চোখের কোনা দিয়া দেখি। আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই তুমি চুরি করে চোখের কোনা দিয়ে কি দেখছো? তোমার আব্বা আম্মা উস্তাদরা দেখে নাই, আমি কিন্তু দেখছি। এই তুমি কি করলো? আমি দেখছি, আমি জানি তুমি কি করছো, ঠিক করো না। এবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাউ নাশা ওয়ালা আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে।
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলা সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। দেখেন কি কয়, জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ আর তাদের চামড়াগুলা সাক্ষী দিবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ চামড়াকে বলবে, ও চামড়া আজকে তোরাও সাক্ষী দিলি, কিরে চামড়া তুইও সাক্ষী দিস? চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কেন আমি জবাব দিতে পারবো না? কেন? আমার আল্লাহ যারে চায় কথা বলাইতে পারে। আজকে আমি চামড়াকেও বাক শক্তি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ডেলি চামড়ার দিকে তাকাবেন একবার, যে এই চামড়া কি আমার আপন? আপন হবে তখন যদি জান্নাতি হয়। যদি দেখেন না আমার এই চামড়া যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তো এটা তো আমার আপন হলো না। তাহলে আমার চোখ, আমার কান, এই কান দিয়ে যারা গান শোনেন, একবার ভাবেন এই কান আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দিয়ে দেয়, সুব্বাফি উযুনাইহিল আনু ফি ইয়াউমিল কিয়ামা, কানের মধ্যে সীসা গলায়া আল্লাহ ওই কানের ছিদ্র বন্ধ করে দিবেন। গান শুনে যাও, অশ্লীল জিনিস শুনে যাও। বলেন 1 নম্বর সাক্ষী, 2 3 অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিন। 4 নাম্বার যিনি আল্লাহ, তার তো অন্য সাক্ষীর দরকার ছিল না। এরপর আল্লাহ নিয়ম নিজাম, আল্লাহ সব নিয়মে করে, তাই এই নিয়মগুলা করবে। আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, আর কাউরে দরকার নাই আল্লাহ, কিন্তু আল্লাহ এরপরও নিয়ম নীতি অবলম্বন করবে। সূরা হামিম আস-সাজদার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিক আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আপনার রব কি আপনার জন্য যথেষ্ট না যে তিনি সবকিছু দেখেন? সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতটা বলবো, অনুবাদটা সবাই ডেইলি একজন আরেকজনে কয়েকবার শোনাইবেন, ছেলে মেয়ে কলেজে যাওয়ার সময় শোনায় দিবেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বলেন আমার সাথে, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। সন্তান বাহিরে যখন যায় বলবেন, বাবা আমাদের সামনে তো তুমি ভালো থাকো, বাহিরে কি করো জানি না, তো মনে রেখো তুমি কি যা করো আর না করো আল্লাহর কাছে কিন্তু সব দেখতেছে, সব জানতেছে, কিছুই গোপন না। একটু বুঝে শুনে কিছু করি। কথাগুলা কি বুঝে আসছে? তো বলেন এবার সবাই একসাথে কিয়ামতের ময়দানে ভালো মন্দের কয় সাক্ষী? 1 2 3 4। এই যখন দুনিয়াতে চলবেন এই 4টা জিনিস মাথায় রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন।